কক্সবাজার সমুদ্র সৈকতে শুরু হয়েছে 2 দিনব্যাপী সার্ফিং প্রতিযোগিতা। সকালে লাবণী পয়েন্টে এর উদ্বোধন করেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এবারের প্রতিযোগিতায় অংশ নেন দেশের বিভিন্ন প্রান্তের শতাধিক সার্ফার। তপ্ত রোদ আর ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে দিনভর নিজেদের নৈপুণ্য তুলে ধরেছেন তারা। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। একদিকে তপ্ত রোদ, অন্যদিকে উত্তাল ঢেউ। সেই ঢেউয়ের বুক চিরে এগিয়ে চলেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সার্ফাররা। সকালে সৈকতের লাবণী পয়েন্টে জমকালো আয়োজনে শুরু হয়েছে 2 দিনব্যাপী 8ম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা। উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকার সব ধরনের খেলাধুলাকে সমান গুরুত্ব দিচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। বাংলাদেশের সকল পর্যায়ের খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা নতুন করে স্পোর্টস সিলেট থেকে একই দিনে আমরা 64টি জেলায় আনুষ্ঠানিকভাবে আমরা উদ্বোধন করব। অনেক খেলোয়াড়কে ইতোমধ্যে বেতন কাঠামোর আওতায় আনা হয়েছে উল্লেখ করে সার্ফাররাও আন্তর্জাতিক অঙ্গনে ভালো করলে তাদের জন্য একই উদ্যোগ নেয়ার কথা জানান তিনি। আন্তর্জাতিক পর্যায়ে আপনারাও যদি সাফল্য অর্জন করেন, আপনাদের ভিতর থেকেও কেউ হয়তোবা আমাদের সেই জাতীয় বেতন কাঠামোর আওতায় ক্রিয়া ভাতা আপনাদেরকেও প্রদান করা হবে। এবারের প্রতিযোগিতায় 3টি ক্যাটাগরিতে অংশ নিয়েছেন শতাধিক সার্ফার। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ পাচ্ছেন তারা। সমাজের মানুষ অনেক কিছু বলে, সে কথা এড়িয়ে আমি চলে আসি সার্ফিং করার জন্য। পড়ালেখার পাশাপাশি সার্ফিং নিয়েও আমার অনেক স্বপ্ন। অংশগ্রহণ করে খুবই ভালো লাগতেছে। আমরা চাই এরকম যেন প্রতি বছর আমাদের সার্ফিং কন্টিনিউ হয়। ঢেউগুলো একটু বড় হতো তাহলে আমরা সার্ফার আরো ভালো সার্ফিং করতে পারতাম, দর্শকদেরকে আমরা ভালো একটা গেম উপহার দিতে পারতাম। আমি কয়েকটা দেশেও করে আসছি, ইন্টারন্যাশনাল কম্পিটিশনও করছি। সো আমার স্বপ্ন হচ্ছে WSL খেলার জন্য। আশা করি এখান থেকে ভালো কিছু করে আমি বাইরের দেশে গিয়ে কম্পিটিশনে অংশগ্রহণ করব। প্রতিযোগিতায় অংশ নিয়েছেন কিশোর সার্ফাররাও। পড়াশোনার পাশাপাশি সার্ফিং নিয়েই এগিয়ে যেতে চান তারা। শহীদুল সুমন, যমুনা নিউজ।